হ্যালো বন্ধুরা, কেমন আছো গরমে সবাই? আশা করি ভালোই আছো। যা গরম, আর ভালোই বা আছো বলবো কি করে। শুধু জল পিপাসা পাচ্ছে, রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না রান্না করতে, তবু রান্না করতেই হবে। ওইদিকে ভাত বসিয়ে এসছি, আর এখানে আনাজ কাটতে চলে এসছি। আমি একটু শশা, পেয়ারা সব পড়েছিল ফ্রিজে, কালো কালো হয়ে যাচ্ছে, তাই পেয়ারাটা ছাড়িয়ে দিলাম, নাহলে ছেলে মেয়ে কেউ খাবে না। আর আনাজটা কেটে নিই। আজকে করব কলমি শাক দিয়ে যা যা সবজি আছে তার চচ্চড়ি, আর একদম মাছ দিয়ে সেদ্ধ ঝোল। আর খেতেও ইচ্ছা করছে না, ওটাই গরমে সব থেকে উপকারী। তো শাকের তরকারির আনাজটা আগে কেটে নিলাম। আর ছিল বেগুন, আলু আর পটল। আর এই শাকটা আমি রবিবার এনে দিয়েছিল, রবিবারই কেটে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইদিকে ঝোলের আনাজও কাটা হয়ে গেছে, আমার আনাজ ফানাজ সব কাটা হয়ে গেছে। আর বাইরে যেগুলো ছিল সেগুলো ঢুকিয়ে দিলাম। আর মেঝেটা পরিষ্কার করে নিই, তারপর একেবারে রান্না বসাতে যাব। কলমি শাকটা আমি 2-3 বছর পর খাচ্ছি। কেন বলো তো? একবার আমার কলমি শাক খেয়ে খুব শরীর খারাপ করেছিল, ভয়ে এতদিন খাইনি। কিন্তু আর আজকে আবার খুব খেতে ইচ্ছা করলো, তাই আবার চচ্চড়ি করে ফেললাম। যা হবে দেখা যাবে। যাক, তো শাকটা ওই জন্য আমি আগে নুন জলে ভাপিয়ে জল ফেলে রেখে দিয়েছি। আর 5 ফোড়ন দিলাম তেলের ওপর, আর শুকনো লঙ্কা দিলাম। আর সবজিগুলো নুন দিয়ে একটু আগে ভাজা করে নিই, তারপর শাকটা দেব। দেখ, কথা বলতে বলতে সবজিটাও নাড়া হয়ে গেল, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেল। আর তারপর শাক দিলাম। আর নুন তো আগেই দিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তোমরা ইচ্ছা করলে সর্ষে বাটা দিয়ে করতেই পারো। আমি সর্ষে বাটা একদম খাই না, খুব ঢেকুর দেয়, তাই ভাল লাগে না আমার। আমি যতটা সম্ভব হালকাই রান্না করি। আর এখন তো গরম, কোনো কথাই হবে না, মশলা খুব কম দিয়ে রান্না বান্না করি। সব মশলা কষানো হয়ে যাওয়ার পর অল্প ছোটো কাপের 1 কাপ জল দিয়ে কমিয়ে চাপা দিয়ে রাখলাম যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। এই যে দেখতে এসছি, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আর একটুখানি চাপা থাক, হয়ে যাবে। আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শুকনো শুকনো হয়ে গেলেই নামানো যায়। করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। কে কে খাও কলমি শাকের চচ্চড়ি জানিও তো। আর এবার আনাজগুলো ঝোলে সব কড়াই আগে ভেজে নিয়েছিলাম, তারপর মাছ ভাজতে দিয়েছিলাম, দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। গরমে অতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে কখন কড়াই সেদ্ধ হবে সেই অপেক্ষা করতে পারছি না। তবে প্রেসারে সিটি দিইনি, শোষো করছিল, প্রেসার বন্ধ করে দিয়েছিলাম, নাহলে সব সবজি গলে যেত। তারপর জিরে, তেজপাতা, 4 দানা চিনি, শুকনো লঙ্কা আর টমেটো দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দিলাম। ও বাবা, সিটি দিইনি, তাও আলুটা কেমন গলে গেছে। তবে গলে গেলে তরকারির স্বাদ আরও বেশি ভালো লাগে যেন, আমার মা বলে আলু গলে গেলে তরকারির স্বাদ আরও ভালো লাগে। আর মাছগুলো দিয়ে দিলাম, ফুটে গেলেই হয়ে গেল। ব্যাস, রান্না শেষ।